বুয়েটে একটি সমীক্ষায় বলছে ঢাকা শহরে সবুজের পরিমাণ গত এক দশকে প্রায় 8% কমেছে। সবুজায়নের আরেকটি জায়গা আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার। এই নগরীতে গত 30 দশক ধরে যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে 5 কাঠা 3 কাঠা 10 কাঠা জমিতে একটি গাছও লাগানোর তাগিদ ব্যক্তি মালিকানাধীন মানুষও মনে করে নাই। সবাই মনে করেছে এটা কোনো না কোনো সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব। লোভ, পুঁজিভিত্তিক মানসিকতা একটি প্লটের মালিককেও তার সন্তান, তার ভবিষ্যৎ, তার নিজের ভবিষ্যতের জন্য একটি গাছ লাগানোতে উৎসাহিত করতে পারিনি। কারণ আমরা পুঁজিকেন্দ্রিকতাকে ক্রমাগতভাবে উৎসাহিত করেছি। প্রকৃতি বিন্যাস অথবা প্রকৃতি বা যেটাকে আমরা বলি নেচার বেস সলিউশনকে আমরা ততটাই পদানত করেছি। সবুজায়নের এই ফলশ্রুতিতে হিট আইল্যান্ড তৈরি হয়েছে অসংখ্য। আজকে ধানমন্ডি লেক, হাতির ঝিল, রমনা পার্ক কিংবা সংসদ ভবনের সামনে 4 থেকে 5 ডিগ্রি কম সেলসিয়াসে মানুষ বসে থাকতে পারে। সমস্ত নগরী এরকম হওয়ার কথা ছিল এবং সেটা ছিলও বটে। দুটো উদাহরণ যদি এখন আপনাদেরকে বলি, খামার বাড়ির সামনের যে সড়কটি, সেখানে দুপাশে রেইন ট্রি গাছের আচ্ছাদনে একটি টানেল ছিল। সেখানে আপনি টেম্পারেচার বাইরে যাই হোক, ওই জায়গায় হেঁটে গেলে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। একই অবস্থা ছিল আমাদের 7 মসজিদ সড়কে। সমস্তটা চোখের সামনে উজাড় করেছে জনগণের চিৎকার, রাত দিন আন্দোলন। এতটুকু ভ্রুক্ষেপ করেনি নগর পিতারা এবং এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা রাতে দিনে পর্যন্ত 7 থেকে 5 ডিগ্রি পার্থক্য তৈরি হয়েছে। বুয়েটে একটি সমীক্ষায় বলছে ঢাকা শহরে সবুজের পরিমাণ গত এক দশকে প্রায় 8% কমেছে। মনে রাখা দরকার, কতগুলো তথ্য আপনাদের জানা প্রয়োজন। ঢাকাতে 12,500 জনে 2 একর খেলার মাঠ দরকার, 1 একর পার্ক থাকা দরকার। এটি সরকারের নথিতে ডিটেল এরিয়া প্ল্যানে সাব্যস্ত করা হয়েছে। আছে কি? আছে ঠিক তার উল্টো। ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনের 129টি যে ওয়ার্ড রয়েছে, তার 41টিতেই কোনো খেলার মাঠ নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 340 একর এলাকার মাত্র খেলার মাঠ রয়েছে। 340 একর এত বড় বিশাল জনগোষ্ঠীর জন্য কতটুকু সেটা বলাই বাহুল্য। এবং উত্তর সিটি কর্পোরেশন তার পরিমাণ আরও কম, প্রায় 251 একর। ফলে ঢাকা কেন্দ্রীয় অঞ্চলে খেলার মাঠের পরিমাণ মোট আয়তনের মাত্র 0.9 ভাগ। এই অবস্থা আমাদের গত 30 বছরের সৃষ্টি।